আমিষ ধোকা করার জন্য প্রথমেই 2 প্যাকেট ধোকা মিক্স 3 কাপ জল দিয়ে আর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছে। তারপর কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে ওই ভেজানো ধোকা মিক্সটাকে একটা জল ছাড়া মণ্ড তৈরি করে নিতে হবে। তারপর একটা প্লেটের মধ্যে অল্প তেল ছড়িয়ে ওই মণ্ডটিকে গরম অবস্থায় দিয়ে হাতের সাহায্যে এইভাবে প্লেন করে নিতে হবে। তারপরে ছোট ছোট করে একেবারে ধোকার শেপে কেটে নিতে হবে। ওদিকে কিন্তু তেল গরম হচ্ছে। তেল গরম হলেই এই পিস করে কাটা ধোকাগুলোকে একে একে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ধোকা সবকটা ভাজা হয়ে গেল। তারপর ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা, একটু গোটা জিরে আর একটু গোটা গরম মশলা দিয়ে ফ্রাই করে নিতে হবে। এটা কিন্তু গ্যাস কিন্তু একদম সিমে রেখে করতে হবে যাতে পুড়ে না যায়। তারপরেই একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে। এর মধ্যে অবশ্যই একটু নুন অ্যাড করে দিতে হবে যাতে করে পেঁয়াজটা খুব সহজেই নরম হয়ে যায়। ব্যাস, এরপরেই 2 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা গ্রেট করে ওই পেঁয়াজের সাথে ভেজে নেওয়া হলো। ভেজে নেওয়ার পর বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের মিশ্রণটা ওই ভাজার মধ্যে দিয়ে বাটা মশলাটাও কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। গুঁড়ো মশলার মধ্যে হলুদ, কাশ্মীরি মির্চ, নুন আর ঘরে করে রাখা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে এইভাবে নেড়ে চেড়ে কষে নিতে হবে। কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা ডুমো করে কাটা আলু এই মশলার মধ্যে কিন্তু অ্যাড করে দিতে হবে। তারপরে আলু আর মশলা ভালো করে মিক্স করে নিতে হবে। সুন্দর করে মিক্স করার পর কিছুক্ষণ ঢেকে রাখা হলো। মশলা আর আলু ভালোভাবে মিক্স হলে ঢাকা চাপাটা খুলে দেখে নেব কীরকম হলো। সুন্দর একটা কালার আর ফ্লেভার এসছে। এরপর ভালোভাবে কষাও হয়ে গেল। তারপরে গরম জল এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। এরপরে আলু সেদ্ধ হলে ধোকাগুলোকে দিয়ে দিতে হবে। চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা আর ঘি দিয়ে রেডি টু সার্ভ।